আমরা সবসময় মূলত আমাদের চোদ্দার স্মরণে আমাদের মাকে রাখি। মা মা মা, সব জায়গাতেই মা। আমাদের শ্রদ্ধা সম্মান, কোথাও কি বাবার কথা কখনো ভেবে দেখেছি? মা 9 মাস বহন করেন, বাবা 25 বছর ধরে বহন করেন। উভয়ই সমান, তবু কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না কেউ। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন। উভয়ের প্রচেষ্টায় সমান, তবু কেন বাবা পিছিয়ে আছেন জানে না কেউ। মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন। তাদের উভয়ের ভালোবাসা সমান, তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসেবে দেখানো হয়েছে। জানি না কেন বাবা পিছিয়ে রয়েছে। ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে মা বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে জানি না, তবে এটা আজ নয়, প্রজন্ম ধরে এভাবেই চলে আসছে। আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে, কিন্তু বাবার জামা কাপড় খুব কমই থাকে। নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে। মায়ের অনেক সোনার অলংকার রয়েছে, আছে, কিন্তু বাবার একটা আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবু মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন, আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে রয়েছে। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সব সময় পিছিয়ে থাকেন। মা বলেন আমাদের এই মাসে কলেজের টিউশনের টাকা দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনে। অথচ বাবা নতুন জামা কাপড়ের কথা ভুলেই গেছেন। দুজনেরই ভালোবাসা সমান, তবু কেন বাবা পিছিয়ে? এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করো, অত্যন্ত উপকারী, কিন্তু তারা বলে বাবা অকেজ। বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড, আর আমাদের মেরুদণ্ড তো সবসময় পিছনেই থাকে শরীরের। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন। সমস্ত বাবাদের উৎসর্গ করছি, সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে।